আমরা দাড়ি টুপির বাংলাদেশ দেখতে চাচ্ছি বলে ইতিমধ্যে আমরা দেখছি অনেকেই আলহামদুলিল্লাহ টুপি লাগানো শুরু করেছে। খালি দাড়িটা উঠলেই হবে, কিন্তু সুযোগ সুবিধা মতো টুপি মাথায় দেবেন, আর এক সময় বলবেন যে শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার বলবেন কোরআন সুন্নাহর আইন মোতাবেক দেশ চালাবো। জনগণ এটা বুঝে ফেলেছে, ঠিক না ঠিক? এই জন্য জনগণের পাশে থাকতে হবে, পাশ করলেও ফেল করলেও, কারণ জনগণের পাশে থাকে জনগণের জননন্দিত নেতারা। বলেন ঠিক কিনা? আমরা এমন একজন নেতা হিসেবে প্রত্যাশা করি জনাব মোহাম্মদ আবু মুসা মিয়াকে, যিনি জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন। ওই যে আমরা পাশ করে দেশ ও দশের খেদমত করার সুযোগ দিন, আপনি পাশ না করে দেশ দশের দরকার নেই, এই ইউনিয়নের 5 জনের খেদমত করেন, ঠিক না ঠিক? আপনি যদি পাশ না করে 5 জনের খেদমত করেন, 500 লোক আপনার পিছনে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। বলেন ঠিক না ঠিক? এই জন্য নেতা হতে হবে, শুধুমাত্র ভোটের নেতা নয় যে 5 বছর পরে আর খবর পাওয়া যাবে না, এমন নেতার আমাদের দরকার আছে। এমন নেতার দরকার নাই যে নেতারা, অনেক নেতা তো আছে ভোটও লাগে না, ভোট ছাড়া পাশ করে ক্ষমতায় ছিল, এখন একটাও দেশে নাই। বলেন ঠিক কিনা? দেশে থাকা যায় না, ভোটের রাজনীতি করলে দেশে থাকা হবে, কিন্তু জনগণের পাশে যারা থাকবে, বিপদে আপদে মুসিবতে জনগণের পাশে যারা দাঁড়াবে, জনগণ তাদের নিরাপত্তা দিবে শুধু নয়, জনগণ তাদের জন্য জীবন উৎসর্গ করে দিতে কার্পণ্য বোধ করবে না। সেটা একজন ওসমান হাদি প্রমাণ করে দিয়েছে। একজন ওসমান হাদি প্রমাণ করেছে যে জনগণের কথা বললে, জনগণের অধিকারের কথা বললে, ইনসাফের কথা বললে, ন্যায়ের কথা বললে একটা বুলেট মাথায় ঢুকতে পারে, কিন্তু একজন ওসমান হাদি সব মানুষের মাথার মধ্যে প্রবেশ করে যায়। বলেন ঠিক কিনা? ওসমান হাদি ঘরে ঘরে পয়দা হবে। বলেন ঠিক কিনা? ওসমান হাদিদেরকে গুলি করে শেষ করা যায় না, এই বাংলার জমিনে ঘরে ঘরে ওসমান হাদি পয়দা হয়। যারা এই বাংলাদেশ থেকে আন্দোলনকে দমাতে চায়, আল্লাহর কসম করে বলি, যাদের রক্তে তিতুমিরের রক্ত, যাদের শরীরে শাহজালালের রক্ত, যাদের উত্তর শরীরা রয়েছে বিশ্ব নবীর খলিফা শুধু নয়, বিশ্ব নবীর সাহাবীদের উত্তর সুরি, তাদের রক্ত আমাদের শরীরে বইছে। আমাদের আন্দোলনকে দমন করা যাবে না, যাবে? এই আন্দোলনকে বুলেট দিয়ে দমন করা যায় না। ছাত্র জনতা রাজপথে নেমেছিল, নির্বিচারে বুলেট চালিয়েছে, বন্দুকের গুলি, রাইফেলের গুলি, শর্ট গানের গুলি, নির্বিচারে লাশ লরিতে ভরে পুড়িয়ে দিয়েছে। কিন্তু এই ছাত্র জনতার ঊর্ধ্বমুখী গমন থেকে নিম্নমুখী করতে পারে নাই, কারণ ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছিল, হয় জুলুমবাজেরা থাকবে, না হয় ছাত্র সমাজ তাদের অধিকার বুঝে নেবে, ঠিক না ঠিক? জুলুমবাজেরা টিকতে পারে নাই, অধিকার বুঝে নিয়েছে না নাই? নাই, অধিকার বুঝে নিয়েছে, লাখে লাখে শহীদ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর একটা বার একটু দাঁড়াতে হবে, আর একটা বার জাগতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একবার জাগতে হবে কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য জাগতে হবে। ফ্যাসিস্টকে বিদায় করেছি, কিন্তু এই সমাজে এখনো ইনসাফ কায়েম হয় নাই। এখনো গুলি হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, গুম হচ্ছে, মানুষরা সুবিচার পাচ্ছে না। কুত্তা মারা গেলে সুশীলদের কান্নার শেষ থাকে না, কিন্তু ধর্ষণ করে ধর্ষিতাকে হত্যা করে তাদের পক্ষে কথা বলার মানুষ পাওয়া যায় না, ঠিক না ঠিক? এখনো সুন্দর সমাজ আসে নাই। সেই সুন্দর সমাজ গড়তে হলে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আপনারা পুকুর চুরির খবর জানেন? পুকুর চুরি বলে, যেমন আমরা শুনি ঘোড়ার ডিম, শুনি না? বাস্তবে কি দেখেছি? তো পুকুর চুরি, এটা কিন্তু অনেকেই জানে না যে পুকুর চুরি কি, খালি বলে যে পুকুর চুরি করেছে। এই পুকুর চুরিটা আসলে কেমন, আমি আপনাদের এটা বলেই আলোচনায় যাব। সেটা হলো, একবার এক সচিব চেয়ারম্যান মহোদয়কে বলল, চেয়ারম্যান মহোদয়, আমাদের কাউন্সিলের পিছনে যে জায়গাটা আছে খোলা জায়গা, এখানে একটা পুকুর করলে হয় না? তা বললো, তা তো হয়, তাহলে একটা চিঠি দেন উপজেলা ইউনো বরাবর যে আমরা একটা পুকুর করব আমাদের কাউন্সিলের পিছনে, আপনি একটা বাজেট দেন। তো বাজেট একটা দিয়েছে, দিলে মোটামুটি বাজেট এসেছে 20 লাখ টাকা পুকুর খনন করার জন্য। তো সচিব ওই 20 লাখ টাকা নিয়ে মোটামুটি নিজের মতো করে র্যাম ড্যামে চলতেছে, পুকুর আর খনন করে না। চেয়ারম্যান সাহেবের বললো, চেয়ারম্যান সাহেব আসলো, আসার পরে বলতেছে যে চেয়ারম্যান বলতেছে, কই পুকুর তো খনন করো না? কয়, চেয়ারম্যান সাহেব পুকুর তো মোটামুটি কাজ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না? কয়, না দেখি না তো। তো বললো, এই যে
হাতে নেন, এটা দেখেন তো দেখা যায় কিনা। হাতে 2 লাখ দিয়েছে, দিলি কয় হ্যাঁ পুকুর তো দেখা যায়, হ্যাঁ এখানে তো ভালো, এই যে পুকুর সুন্দর হয়েছে 2 লাখ। তো বললো উপর থেকে তদন্ত আসলি, কয় তদন্তেরও দেখাই দিবানে। পরে উপর থেকে তদন্তে এসেছে, আসার পরে চেয়ারম্যান আর সচিব মিলে উনার হাতে আবার 2 লাখ ধরাই দিয়েছে। প্রথমে কয় কই এখানে তো পুকুর দেখি না, কয় পুকুর দেখতে পাচ্ছেন না, 2 লাখ যেই হাতের মধ্যে দিয়েছে, কয় হ্যাঁ সুন্দর হয়েছে, ওই গাভীটা আর একটু ভালো করে কাটাই দিও। তো বললো এই পুকুরে তো মাছ ছাড়তে হবে, এই পুকুরের মাছের খাবার কিনতে হবে, আপনি আর একটা বাজেট দিয়ে দেন। আবার সরকার থেকে একটা বাজেট দিয়েছে, দেওয়ার পরে উনি আবার এসেছে পরিদর্শনে, এসে বলল কই সেই মাছ কই, খাবার কই। তো কয় দেখা যায় না, হাতের মধ্যে 2 লাখ টাকা যেই মেরে দিয়েছে, কয় দেখা যায়, হ্যাঁ ওই মাছটা তো অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ এই মাছটা তো, এই লাল মাছটা কোথা থেকে এনেছেন, ইত্যাদি 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 ইত্যাদি। এইভাবে নিতে থাকলো আর নিতে থাকলো। এরপরে যখন চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেল, নতুন চেয়ারম্যান আসার পরে বলতেছে এই যে ফাইলের মধ্যে পুকুর, পুকুরে মাছ, মাছের খাবার, এত বাজেট, সেসব কই? চেয়ারম্যান সাহেব পুকুর তো ওই চেয়ারম্যান কেটেছিল, এখন আপনি চেয়ারম্যান, এটা বুঝাইতে হবে। কি করতে হবে? আপনি বুঝাইতে হবে। কেমনে বুঝাইতে হবে? হাতের মধ্যে কিছু টাকা দিয়েছে, দিয়ে কয় এই যে পুকুর কি দেখা যায়, কয় হ্যাঁ, কয় এই পুকুর বোঝানোর জন্য এখন বাজেট আনতে হবে। পুকুর বোঝানোর জন্য কি আনতে হবে? ইউনো বরাবর আবার চিঠি করেছে যে আমাদের কাউন্সিলের পিছনে যে পুকুর, এই পুকুরটা রাখার দরকার নেই, এটা মানুষের ক্ষতি করতেছে, এখানটা আমরা আবার বুঝাবো, এই জন্য অনেক মাটির প্রয়োজন, এই মাটি কিনতে 20 লাখ টাকা লাগবে। পুকুর চুরি কি বুঝতে পারিছেন? আবার 20 লাখ টাকার বাজেট আনলো, আইনে ইরাই ভাগ করে নেলে। সচিব এসে দেখি কয়, পরিদর্শন এসে কয় না বোঝানো হয়েছে, সুন্দর হয়ে গেছে, এর মধ্যে পুকুর নেই। বাজেট আসলো কত? পুকুর কাটা, মাছ ছাড়া, মাছের খাবার, আবার ওইটা বুঝাইনো। পুকুর চুরি কি বুঝতে পারিছেন? বাসড়ার জায়গায় বাসড়া থাকলো, মাঝখানে আমার সিরাজুল ভাই কিছু টাকা পাইলো, আমি কিছু পাইলাম, আমাদের প্রিন্সিপাল কে। কথা কি বোঝা গেছে? এই হলো পুকুর চুরি। এইভাবে পুকুর চুরি করে। যেই জায়গায় কালভার্ট লাগে না সেখানে কালভার্ট, যেখানে ব্রিজ লাগে না সেখানে ব্রিজ, যেখানে পাথর আসে সেখানে 3 নম্বর ইট চালিয়ে দেয়। কার্পেট 5 ইঞ্চি করতে হবে, কার্পেট রাস্তার, উনি এমন কার্পেট করে যে মুরগি হাসরাইলে উঠে যায়। পরিদর্শনে যে আসে উনি কয় এখানে তো 5 ইঞ্চি কার্পেট হওয়ার কথা, আপনারে তো দেখছি 1 ইঞ্চিও না। কয় 5 ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন না? পরে উনার হাতে যেই 2 লাখ ধরাই দেয়, কয় না ঠিক আছে 5 ইঞ্চি। হাতে টাকা পাইলে কয় ইঞ্চি? এই জন্য সুষম বন্টনের জন্য দাড়িওয়ালা টুপিওয়ালাদের দরকার আছে না নাই? তাই আমি বলেছি সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে,
রুখে দিতে হবে তাদের। আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে, চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমরা দাড়ি টুপির বাংলাদেশ দেখতে চাচ্ছি বলে ইতিমধ্যে আমরা দেখছি অনেকে আলহামদুলিল্লাহ টুপি লাগানো শুরু করেছে। খালি দাড়িটা উঠলেই হবে, ঠিক না বেঠে? ইতিমধ্যে আমরা নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করিম চাচা রেগেছে কেন? কারণ ইতিপূর্বে বলেছিল 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, কিন্তু ভোট দেওয়ার পরে আর পাই নাই। এখন আবার অনেকেই বলে যে আমরা 2টা করে কার্ড দেবো, একটা দেখাইলে অনেক কিছু পাবা, ঠিক না বেটা? এই জন্য কলিম চাচা কয় ওতে আর বিশ্বাস নাই। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। এমন নেতা আছে না নাই? আমি প্রায় বলি, ওই যে ঈদের দিন আকাশ মেঘলা কুয়াশাচ্ছন্ন, সন্তানের নিয়ে গেলাম চাঁদ দেখার জন্যে, ও বাবা আকাশে চাঁদ দেখতে পারলাম না। বললাম বাবা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের চাঁদ দেখা কমিটি আছে যারা ওই কুয়াশার উপরে যেয়ে চাঁদ দেখে আসে। চলো টেলিভিশন জুড়ে দিবানে, ওখানে দেখতে পাবানে। টেলিভিশন অন করলাম রে, ও বাবা দেখি ওখানে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কের নামাজ? জানাজার নামাজ হবে। ছেলে বলছে আব্বা পড়ায়। আমি বললাম সে ঈদুল আজহা মরি গে, ঈদুল আজহা মরিয়ে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। আবার জানাজার নামাজে যেই কয় এই তাড়াতাড়ি পাটি নিয়ে নাই সিজদা দিবান কোন, জানাজার নামাজে যে সিজদা নেই এইটাও জানে না। যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলে উনি রুকুতি যেই দেখে কিরে আমি একা কেন। ঠিক বলছি না বে ঠিক বলছি? ঈদের নামাজেও দেখবেন আমাদের ইমাম সাহেব 6 তাকবীর হোক আর 12 তাকবীর হোক, মতদিন ইমাম সাহেব যে তাকবীর দেওয়া শুরু করে ও খালি রুকু বারবার রুকুতে যায়, বারবার খালি রুকুতে যায়, উঠে দাঁড়ায় মনে করে কি ঘটনা কি, কি হচ্ছে ঢাকি, এ কোন সমাজে আসলাম। নামাজ শেষে কয় এই নামাজ এখন ডিজিটাল হয়ে গেছে, ঠিক না বে ঠিক? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, হিন্দু বৌদ্ধ মুসলিম কিংবা খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে, সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, লোডশেডিংও নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে, জেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে।
লেগেছে না লাগে নাই? নির্বাচনের গরম হাওয়া, কিন্তু নির্বাচনের সময় টুপি পরবেন, নির্বাচনের সময় হিজাব লাগাবেন, নির্বাচনের সময় পট্টি বাঁধবেন, এটা দেখে জনগণ আর বিভ্রান্ত হবে। কারণ নির্বাচনের পরে জনগণের কথা ভুলে যাবেন, জনগণের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াবেন না, এটা হতে পারে না। জনগণ এখন নেতা চাই, এমন নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নেতা ছিলেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন যে কোন ব্যক্তি খেয়ে আছে না খেয়ে আছে, কোন ব্যক্তি কষ্টে আছে, কোন ব্যক্তি দুঃখে আছে, কোন ব্যক্তির ঘরে চুলা জ্বলে না। আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একজন বুড়ি অসুস্থ, তার বাড়িতে তার অসুস্থতাই দেখার মতো তেমন কোনো মানুষ নাই। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগম সাহেবাকে বললেন, ওগো বেগম সাহেবা, কিছু রান্না করে দাও, আমি একজন অসুস্থ মানুষের সন্ধান পেয়েছি, তাকে খাওয়াতে নিয়ে যাব। রান্না করে দিল, খাবার নিয়ে গেলেন। যাওয়ার পরে বুড়িমাকে ডাকলেন, বললেন, বুড়িমা ওঠো, খাবার নিয়ে এসেছি। বলল, বাবা, আমার তো কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খাইয়ে গেল, আজকে তো আর খাওয়া সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার আগে এত সকালে কে খাইয়ে চলে গেল। আরো সকাল করে রওনা করলেন। পরের দিন যখন গেলেন, বুড়িমাকে সালাম দিয়ে বললেন, বুড়িমা, আমি খাবার এনেছি, একটু ওঠেন, একটু ওঠো, খাওয়ায় রেখে যায়। বুড়িমা বলল, বাবা, এই তো কেবল মাত্র খাইলাম একটু আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল বশত চিন্তা করলেন, এত সকাল করে কোন ব্যক্তি এই মদিনায় এমন একটা ভালো কাজ করে চলে যায় এত সকালে। পরের দিন আরো সকাল করে রওনা করলেন। দেখলেন বুড়িমার বাড়ির দরজা থেকে বের হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু ধরে বললেন, ওগো আবু বকর, এত সকালেই যেই খলিফা এত ভালো কাজ করে, সেই খলিফার স্থানটা জান্নাতে হয়ে যায়। এমন খলিফার দরকার আছে না নাই? এমন নেতার দরকার আছে না নাই? কিন্তু আমাদের নেতারা পাশ করার আগে ওরে বাবা জনগণের সালাম দেয়, বুকে জড়িয়ে ধরে, নামাজ পড়ে। যদি আপনার এই যে এই জায়গার নাম কি, চণ্ডী চণ্ডী যান, নেতা এসে মসজিদে জিজ্ঞেস করে যে আজান হয়েছে, কয় না, এখনো 5 মিনিট বাকি। কয় একটু তাড়াতাড়ি আজান দাও। যত আওয়া লোকতে নামাজ পড়া এটাই ভালো, এটাই উত্তম। আওয়া লোকতে নামাজ পড়া কি, এটাই উত্তম। এবার চণ্ডীজানে নামাজ পড়ে তারপরে দুর্গাপুর বাজারে যায়, যাওয়ার পরে ওখানে যেই কয় আসরের নামাজ কি হয়ে গেছে, কয় তা তো গেছে, কয় এইসব আবার পড়ি। পিএস কয়, আপনি যে কেবল পড়িয়ে আসলেন ওখানতে, কয় শোনো, এখন যত নামাজ পড়বা তত সোয়াব, একটু পড়তে দাও। তুমি এত বুঝলে হবে না, এত বোঝো কেন? কয় আপনি সেই উজু করিয়েছেন বাড়িতে, আর তো এখন আর উজু টুজু করলেন না। কয় শোনো, আমার উজু এত নর্মাল না যে বাই বাতাস করলে ভেঙে যাবে। ওই যে করিয়ে আসিছি ওই হিসাব পর্যন্ত থাকবে, অসুবিধে নেই। তো নামাজে দাঁড়ায় আবার নামাজ পড়ে দুর্গাপুর। এবার পাশ করার পরে নেতা চণ্ডীজান এসেছে, আসার পরে আসরের আজান হয়ে গেছে। আমাদের সিরাজুল ইসলাম ভাই বলতেছে, নেতা আজানটা হয়ে গেছে, আসেন নামাজটা পড়ে নিই। কয় আমরা দুর্গাপুর যেই পড়ব। কোনে যেই পড়বে? এবার দুর্গাপুর যাওয়ার পরে ওখানকার লোকজন বলতেছে, মসজিদে জামাত শুরু হয়ে গেছে, নেতা আসেন নামাজটা পড়ে নিই। কয় আমরা চণ্ডীজান থেকে পড়ে আসলাম। কত বড় খাটাস! ভোটের আগে ডবল মারে, আর ভোটের পরে কয় এখান থেকে যেই কয় পড়িয়ে আসলাম, আর এখানে কয় ওখানে যেই পড়বো। ঠিক বলছি না? ঠিক বলছি। এই জাতীয় নেতা হইলে এই মুসলমানেরা সেই নেতাদের পক্ষ নিবে। অনেকেই বলবেন এই কথাগুলো রাজনীতির কথা, মোটেও নয়। আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, ইসলামের 4 জন খলিফা
হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তিনারাও ছিলেন রাষ্ট্রপ্রধান। শুধু তাই নয়, এই ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়। এই ইসলাম এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি রাসূলকে দ্বীনে হক সত্য দিন সহকারে পাঠিয়ে দিলাম, তিনি যেন অন্য সব দিনের উপরে, অন্য সব মতের উপরে, অন্য সব ধর্মের উপরে, অন্য সব মতাদর্শের উপরে, অন্য সব জীবন ব্যবস্থার উপরে আমার দ্বীনি জীবন ব্যবস্থা, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করে দেখায়। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে না নাই? সেই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? সেই দায়িত্ব পালন করতে গেলে বাধা আসবে, সেই দায়িত্ব পালন করতে গেলে জেল খাটা লাগতে পারে, জুলুম হতে পারে, কারারুদ্ধ হতে পারে, ওই আমার নবীর মতো শিয়াবে আবু তালিব অবস্থান করা লাগতে পারে, হিজরত করা লাগতে পারে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। কিন্তু মুসলমানেরা এটা দেখে কি ভয় পায়? এই গ্রামের মুসলমান এটা দেখে কি থেমে যাবে? থেমে যাবে? থামবে না, বরং যত ঝরবে রক্ত তত হব শক্ত। ঝরবে যত রক্ত তত হব শক্ত। ওসমান হাদির জানাজা প্রমাণ করে দিয়েছে, জীবন্ত হাদির থেকে শহীদি ওসমান হাদি অনেক বেশি শক্তিশালী। ঠিক না বেঠে? আমাদেরকে রক্ত ঝরায় আন্দোলন বন্ধ করা যাবে না। এই কোরআনের আন্দোলন থামিয়ে রাখা যাবে না। আমরা তো যুগের পরে যুগ, আমরা তো মৃত্যুর জন্যই সৃষ্টি হয়েছি। আল্লাহ আমাদের জন্ম যখন পৃথিবীতে দিয়েছেন, মৃত্যুও দিবেন। রব বলে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, মাঝখানে সময় দিয়েছেন আমলের প্রতিযোগিতা করার জন্যে, কারণ তিনি পরীক্ষায় দেখতে চায় যে কারা উত্তীর্ণ হয়। আমরা তো সেই পরীক্ষার খাতায় নাম লিখিয়েছি। ঠিক না বেঠিক? আমরা জীবন দিয়ে শহীদ হয়ে প্রমাণ করতে চাই, ওগো রব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? বিশ্ব প্রতিপালক মহান রবের জন্যে। এই ঘোষণা আমরা করতে পারি না? পারি না? পারি না। আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা বলে দেব যেই ব্যবসা যদি করো কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? তার মানে হলো আল্লাহ ব্যবসা একটা ধরিয়ে দিতে চান। আমরা ব্যবসা করতে রাজি আছি না নাই? আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যদি সেই ব্যবসা করতে চাও তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এবং আমার রাসূলের প্রতিও ঈমান আনার দরকার আছে না নাই? এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে দিন কায়েমের জন্য, বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে। জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে রাজি আছেন না নাই? আগামী দিন যদি কোরআনের জন্য ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে এই রংপুরের আবু সাঈদের মতো বুকটাকে মেলে ধরে বাতিলের ওই বুলেটকে বুকে ধারণ করে এই জমিনে যদি রক্ত ঢালতে হয়, এই জমিনে সবুজ ভূখণ্ডে রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? স্লোগান দিলে শরীরের মধ্যে একটা জোশ আসে না? শীত, যে শীত, ফিরফির করে বাতাস আসছে, এই শীতে আপনাদের এই চারিপাশ বাউন্ডারি করা নাই, ঘেরা নাই। গতকালকে ছিলাম মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে চরের উপরে, চর জগন্নাথপুর গ্রামের নাম শিবগঞ্জে। তো বলল 31তম মাহফিল হচ্ছে। তো বললো, আমি বললাম এটা 31তম, মাশাআল্লাহ। বললো যে আগামী বছর হয়তো এখানে আর মাহফিল
করা সম্ভব হবে না। আমি চিন্তা করলাম রাজনৈতিক কোনো প্রবলেম হয়তো পড়েছে, রাজনৈতিক কোনো সমস্যার মধ্যে হয়তো পড়ে গিয়েছে। বললাম কারণটা কি বলেন তো? বলল যে কারণ হলো যে আমাদের এই পদ্মার ভাঙন, এই ভাঙন এত দ্রুত এগিয়ে আসছে যে আগামী বছর আস্তে আস্তে সম্ভবত এটা এই পদ্মার গর্ভে বিলীন হয়ে যাবে। আমি বললাম আসেন আজকের মাহফিলটা হোক আল্লাহর কাছে চাওয়ার যে মহান রব যেন এই ভাঙন থেকে এই চরকে রক্ষা করেন। পড়েন আমিন। ওখানে ওই মানুষেরা শীতের ফিরফিরে হাওয়া, আমি ওয়াজ করছিলাম, আজকে কিন্তু শীত কম আলহামদুলিল্লাহ, ওয়াজ করছি আর হাত ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। এই হাওয়ার মধ্যে মানুষের বসে থাকা, আমার হৃদয় ভরে উঠলো যে এই মানুষগুলো কোরআনের জন্য, দিনের জন্য এতটাই নিবেদিত প্রাণ। তো যাই হোক, আমি ওখানে দোয়া করেছি যেন আল্লাহ আগামী বছর আবার 4 দিন ব্যাপী মাহফিলের, গতকাল ছিল সমাপনী দিন, আল্লাহর কাছে চাইলাম আল্লাহ যেন আগামী বছর আবার এটাকে চর হিসাবেই রেখে দেন। আল্লাহ চাইলে পারেন না? পারেন না? তো ওখানে যখন খুব শীত লেগে গেল, আমি বললাম আসেন একটু স্লোগান দিই, যেই স্লোগান দিলে একটু রক্ত গরম হবে, শরীর গরম হবে। আপনাদের নিয়ে একটু স্লোগান দিতে চাই, রাজি আছেন? মিছিল করার ভবিষ্যতে মক্ষম সময় আসছে না? আসছে না? মিছিল করতে হবে। আমরা কোরআনের পক্ষে মিছিল করব। কিসের পক্ষে? আমরা কোনো মার্কা চিনি না, আমরা চিনি কোরআন দিয়ে। এই কোরআনের মিটারে মেপে যেইটারে ঠিক পাবো সেইটার পক্ষে যাব। এই কোরআন নিয়ে যদি বিএনপির প্রার্থী সামনে এসে দাঁড়ায়, আমরা বিএনপির লোক। যদি এই কোরআন নিয়ে ওই যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতা ছিলেন, উনি যদি কোরআন নিয়ে সামনে আসে, আমরা উনার লোক। এনসিপি যদি কোরআন নিয়ে সামনে আসে, আমরা তার লোক। যদি জাসদ, বাসদ, হেফাজত যেই আসুক কোরআন নিয়ে, আমরা তার লোক। কিন্তু যদি জামাত, চরমনায় এরা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমরা এদের বিরুদ্ধের লোক। ঠিক না বেঠে? আমাদেরকে অনেকেই বুঝতে চায় না, অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাত ইসলামী অথবা চরমনাই ইসলাম, হেফাজতে ইসলাম, উনাদের দলের কথা বলবে। মোটেও নয়। আমরা কোরআনের থার্মোমিটার দিয়ে মেপে দেখি যে এই থার্মোমিটারে কে ঠিক আছে, আমরা তার পক্ষে নেই। ঠিক না বেঠিক? আমরা দেখি দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, আমরা দেখি তার মধ্যে আল্লাহর দিন আছে কিনা। তা না হইলে ওই মানুষ যে খারাপ কাজটা করবে, ওই খারাপ কাজের অংশ আমারও নেওয়া লাগবে না? লাগবে না? খারাপ কাজের অংশ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সম্ভবত নিসার মধ্যে 85 নম্বর আয়াতে, যদি ভুল না বলি, হ্যাঁ, এই যে আমার ভাইজান খুব সুন্দর করে বলতে পারতেন, আমি তো অত সুন্দর করে বলতে পারবো না। আল্লাহ বলেছেন যে ভালো কাজের সুপারিশ করে সে তার একটা অংশ পাবে, আর যে খারাপ কাজের সুপারিশ করে সে তারও একটা অংশ পাবে। ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি জান্নাতের মধ্যে কান্নাকাটি করে, অপর একজন ব্যক্তি জাহান্নামে হাসাহাসি করে। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, কেমন করে এই লোকটি জাহান্নামে থাকতে হাসে আর ওই লোকটি কেন জান্নাতে কাঁদে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, দুইজনের দুইটা ছেলে সন্তান ছিল জমিনের মধ্যে। দুনিয়ায় থাকতে এই লোকটার একটা ছেলে সন্তান ছিল, ওই লোকটারও একটা ছেলে সন্তান ছিল। আর দুইজনের মধ্যে জান্নাতে যিনি, উনি একজন আবেদ লোক, একজন আলেম লোক। আর যেই লোকটা জাহান্নামে, ওই লোকটা হলো একটা চোর। এই চোর চিন্তা করলো সারাটা জীবন তো চুরি করলাম, খারাপ কাজ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, মারা যাওয়ার পরে না জানি কি হয়। এই জন্য তার সন্তানকে আলেমের কাছে দিয়েছিল, গো আলেম, আমার সন্তানকে দিনদার ইমানদার বানায় দাও, আমার সন্তানকে একজন পাক্কা আল্লাহওয়ালা বানায় দাও। আর ওই ইমানদার লোকটি চিন্তা করেছিল, দুনিয়ায় তো ইমামতি করে দিন চলে না, দুনিয়ায় তো আল্লাহর পথে যতই চলি তেমন একটা টাকার মালিক তো হতে পারলাম না, আমার সন্তানকে চোর বানায় দাও, যেন কোটি কোটি টাকা মেরে দিয়ে ওই বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাইতে পারে, যেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে পারে, যেন ওই যে বুর্জ খলিফায় ফ্ল্যাট কিনতে পারে, যেন সিঙ্গাপুরে ব্যবসা করতে পারে, যেন থাইল্যান্ডে পিকনিকে যেতে পারে, যেন চিকিৎসার জন্য যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যেতে পারে। এমন চোর বানাই দিবা যেন বড় চোর হয়ে টাকাওয়ালা কোটিপতি হইতে পারে। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো আল্লাহর নবী, ওই লোকটা
চোর লোকটা তার সন্তানকে আলেম বানানোর কারণে ওই সন্তান যত ভালো কাজ করে ওই ভালো কাজের একটা অংশ সাদকায়ে জারিয়া হিসাবে এই চোরের আমল নামায় আসতে 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 তার গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আর কিছুদিন গেলেই এই লোকটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। এই জন্য এই লোকটা জাহান্নামেও হাসে, আর যেই লোকটা জান্নাতে ওই লোকটার সন্তান চোর হওয়ার কারণে দুনিয়ার জমিনে যখন ওই যে ত্রাণের চালগুলো মেরে নিয়ে নিজের গোডাউনে ঢুকায়, যখন সয়াবিন তেলগুলো মেরে নিয়ে নিজের খাটের নিচে ঢুকায়, যখন ব্রিজের টাকা রাস্তার টাকাগুলো মেরে নিয়ে উনি কানাডায় পাড়ি জমায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়, ওটার একটা অংশ এই বাবার আমল নামায় আসতে থাকে। আস্তে 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 উনার নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে আর বদির পাল্লা তথা গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আর কিছুদিন গেলেই এই জান্নাতি লোকটা সন্তানের কারণে জাহান্নামী হয়ে যাবে, যার কারণে এই লোকটা জান্নাতেও কান্নাকাটি করে যে কি করলাম। কথা কি বোঝা গেছে? সদকায়ে জারিয়া আপনি যদি ভালো কাজের সুপারিশ করেন, আল্লাহর কুরআন বলছে সূরা নিসা 85 নম্বর আয়াত, যদি কেউ ভালো কাজের সুপারিশ করে আর সেই ভালো কাজ তিনি যতটা করবেন ওই ভালো কাজের একটা অংশ কবরে পাবে। এই জন্য যখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। আমার সিরাজুল ইসলাম ভাই খাতা খুলে বলবে আল্লাহ আল্লাহ আমি তো হজ করতে পারি নাই। আপনি কি হজ করেছেন? এখন হজ করতে পারি নাই। আল্লাহ আমি তো মক্কা মদিনায় যাই নাই, তা এই যে এখানে দেখছি আমার এখানে 10টা ওমরা 2টা হজ, এই সওয়াবটা তো আল্লাহ মনে হচ্ছে অন্য লোকের নাম্বার আমার এখানে চলে এসেছে। কথা কয় না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ি তোমার হিসাব তুমি করে দাও। আমার ভাই হিসাব করবে, করে দেখবে যে হজে তো যাইনি, আল্লাহ আমি তো হুজুর মানুষ, আমি তো মিথ্যে বলতে পারবো না, আল্লাহ এই হজের সওয়াব এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আমার বান্দা, তুমি তোমার মসজিদের বয়ানে উদ্বুদ্ধ করেছিলে মানুষকে হজে যাওয়ার জন্য, যাদের টাকা আছে তারা যেন হজে যায়, উমরায় যায়। তোমার ওয়াজ শুনে একজন কোটিপতি টাকাওয়ালা, একজন গরিব দুঃখী মিসকিন তিনিও চেষ্টা করে হজে গিয়েছিল, উনারও হজ হয়েছে। আর তোমার সুপারিশে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমল নামায়ও সওয়াব দিয়ে দিয়েছি। আর আমি অথবা এখানে তো সেরম লোক নেই, শাহরুখ খান অথবা শাকিব খান অথবা মিশা সওদাগর দেখি কবে আল্লাহ এখানে এই যে ধর্ষণ করিছে, আল্লাহ আমি তো এ জীবনে করিনি। তো এই যে কুড়িগ্রামে আমার নামে একটা ধর্ষণ লেখা রয়েছে, আমি তো কুড়িগ্রামে জীবনে যাইনি। হ্যাঁ, আমি তো কুড়িগ্রামে জীবনে যাইনি। এটা কেমনে হইলো? ফেরেশতারা যদি থাকে বলবে কেমনে হয়েছে বোঝো না, দুধু খাও। ঠিক না বে ঠিক? কারণ তুমি যে সিনেমা দেখাইলো, ওই সিনেমায় নায়িকা ধরে নিয়ে যে বাগানে নিয়ে গেছিলে, কথা কয় না? ওই দেখে আবার কুড়িগ্রামের এই না তুরা না এই পাশে না, ওরাও ভালো মানুষ, কার দেখাবো, মানে কিছু যুবক তারাও স্বপ্ন দেখলো যে আমরা মিশা সওদাগর হব, কথা কয় না? শাকিব খানের দেখি কবে যে শাকিব খান দেখি কবে আল্লাহ আমি তো জীবনে খালি অপবিশ্বাস আর বুবলি খান এই দুজনের সাথেই করেছি, আমার এতে এত প্রেম প্রীতি লিখা কেন, এত তো আমি করিনি। কবে তোরটা দেখি লাইলাতুল ফেব্রুয়ারি পালন করিস অসংখ্য যুবক, কথা কয় না? এটা হ্যাঁ ও 31 নাই এগুলো, এই যে শয়তানি করা যাবে ইনশাআল্লাহ। কেউ কি ইনশাআল্লাহ বলে ফেলিছেন না? একটু বুঝে শুনে বলেন, 31 নাইট কি পালন করা যাবে? 31 নাইট মুসলমানের নাইট নয়, মুসলমানের নাইট হলো লাইলাতুল কদর, লাইলাতুল বরাত নিয়ে অনেকের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা লাইলাতুল কিয়াম। আমরা ওই রাতে আল্লাহর জন্য ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেন, ফজিলত দেন, বরকত দেন, বলেন সুবহানাল্লাহ। আর ভালো কাজ নিয়ে আমাদের এত ফতোয়া, খারাপ কাজ নিয়ে ফতোয়া নেই। 35 বলে যে এটা বেদাত, আছে না নাই?
এত বেদাত বেদাত করতে করতে দাঁত কোনটা? ভালো কাজগুলো থেকে মানুষ নিরুৎসাহিত হচ্ছে, ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে। একবার আমার মালয়েশিয়ায় এক বন্ধু বলল যে দোস্ত, একবার একজন নেপালি হিন্দু মুসলমান হয়েছে, হওয়ার পরে উনি মুসলমান হয়ে 1 বছর 2 বছর পরে হঠাৎ দেখি আবার হিন্দু হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে দোস্ত কেমনে কি হঠাৎ দেখা হয়েছে? আমি কই তুমি কি ইসলামের পরে এখনো অটল আছো? কয় না, আমি ছাইড়ে দিয়ে হিন্দু হয়ে গেছি। কেন? তা বলছে আমার যে মুসলমান করিল ও ছিল হানাফি মাযহাবের লোক, ও আমার এই ইসলাম শিখাইলো যে এইভাবে করো, এইভাবে নামাজ পড়তে হবে, বুকের উপরে হাত, আমি নাচতে বলতে হবে, আমি সেইভাবে নামাজ কালাম শিখেছি। হঠাৎ করে ইমাম চেঞ্জ হয়ে আলে হাদিসের ইমাম এসে বলছে তোর নামাজ একটাও হয়নি। তা কি করতে হবে? বুকের উপরে হাত বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে, রফাদাইন করতে হবে। এগুলো আমি 1 বছর আবার ওইটা শিখলাম, শিখে করলাম। কয়দিন পরে আবার আর এক মাযহাবের ইমাম এসে বলছে তোর তো এ মোটেই হয়নি। তা কি করতে হবে? বলছে 1 হাত বেঁধে নামাজ পড়তে হবে, 1 হাত ছাড়িতে ধুতে হবে। আমি দেখলাম এর থেকে যে হিন্দু ছিলাম সেই ভালো, কারণ প্রতি বছর ইবাদত করছে আর সব নষ্ট হয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? এক ইমাম এক জায়গায় গেছে ইমামতি করার জন্য, যে এতে শোনে যে এখানে যখন আহলে হাদিসের সভাপতি হয় তখন উনার পক্ষের ইমাম থাকে, আর যখন মাযহাবপন্থীদের সভাপতি হয় তখন এই মাযহাবপন্থীদের ইমাম থাকে। এই কারণে উনি শুনলো যে এখানে ঝামেলা হইলো বুকি আর মাজায় হাত বাঁধা নিয়ে, আমরা নাভির উপরে বাঁধবো নাকি বুকি বাঁধবো, এই নিয়ে গোলমাল বাঁধে। তো উনি নামাজ পড়াতে যেই চিন্তা করলো নাভিও থাক বুকও থাক, আল্লাহু আকবার, কপালের উপরে হাত বেঁধেছে, কপালের উপরে হাত বেঁধেছে ইমামতি টিকানোর জন্য। উনি নামাজ শেষে মুসাল্লিরা বলছে হুজুর এতদিন তো তাও ভালো ছিল যে উঠা নামা করছিল বুক আর নাভির মধ্যে, আজকে তো সে বাউন্ডারি খুলে সে হাঁটু অব্দি পানি আ গিয়া। হ্যাঁ, ইয়া কিয়া হুয়া, ধুতি भी खुल गया, হাঁটু অব্দি পানি আ গিয়া। আপনি তো সে নাভি আর বুক বাঁধছি ডাইরেক্ট কপালে বেঁধে ফেলিছেন। এ তো সীমানার উপরে চলে গেছে না যায় নাই, বিপদ সীমার উপরে চলে গেছে। কারণটা কি? ইমাম সাহেব বলল যে দেখো আমি এসে শুনলাম এখানে নাভি আর বুকের হাত বাঁধা নিয়ে ইমামের ইমামতি টিকে টেকে অথবা ইমামতি চলে যায়। তো আমি চিন্তা করলাম যেহেতু 2টা গ্রুপ, একটা চাই নাভি একটা চাই বুক, আমি এই 2টা বাদ দিয়ে কপালে হাত বাঁধলাম যাতে দেখি দেই এখন কি হয়। আর 2 নম্বর হলো আমার চিন্তা হলো নাভি আর বুক যেহেতু এতদিন ঠিক হয় নাই, আমি একটু কপালটা ঠিক করি দেখি। কথা কয় না? কপাল ঠিক করা দরকার এই জাতির। তো ভাইয়েরা আমার, এই জন্য আমি যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন কিতাব পড়বেন, পড়ি দেখবেন যে আপনার আমলনামায় অনেক গুনাহ, এমন গুনাহ যে গুনাহ জীবনে করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দেবে এই গুনার সুপারিশকারী তুমি ছিলে। দেখবেন যে আপনি 3 টন চাইল মেরি খাইছেন, আপনি কবেন জীবনে চাইল 3 টন মেরি খাওয়া এটা কোনো কথা? কবে তুই যে চেয়ারম্যানের সিল মারিছিলি ও 3 টন চাইল ঢুকাইলো গুদাম ঘরে, ওটাও তোর নামল নাম। এই জন্য এই কথাগুলো এই ব্যাপারে সচেতন করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা তাকবীর দেব বলছিলাম, একটুখানি শরীর গরম করে নি, রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মিছিল এরকম করে দিলে হবে না, কারণ এমন তাকবীর দিতে হবে যেই তাকবীরে আমার দাদারা পর্যন্ত ভয় পায়। ওসমান হাদিকে এত ভয় পাইলো কেন? ওসমান হাদির স্লোগান আকাশ বাতাস প্রকম্পিত করেছে। তারাই আধিপত্য বিরোধী বক্তব্য এবং বাংলাদেশে ইনসাফের পক্ষে সোচ্চার কণ্ঠ এটা বাতিল মানতে পারে নাই। এই জন্য এই ছোট্ট হাদিকে গুপ্ত হত্যা চালিয়েছে, বলেন ঠিক কিনা? যদি সবাই আমরা জেগে উঠি তাইলে হাদির শেষ হবে না এই বাংলাদেশে। সবাই যদি হাদি হয়, কয়টা হাদিকে শেষ করবে তারা? এই জন্য সবার কণ্ঠ সোচ্চার কণ্ঠে উচ্চারণ করা দরকার, ইনসাফ ইনসাফ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ উচ্চারণের দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলাপ, আল হাদিসের আলাপ। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার মনে হচ্ছে 20 গ্রামে আসিছি।
আমি এক একদিন 1 গ্রামে ওয়াজ করি, আজকে একসাথে 20 গ্রাম। আজকে একসাথে কয় গ্রামে? 20 গ্রাম 20 গ্রামে। আলহামদুলিল্লাহ। এই জন্য আওয়াজটাও এরকম হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? একবার একজনের কাছে না আমার শরীয়তুল ভাইয়ের মতো হুজুর, তার কাছে একটা কাঁঠাল দিয়েছে, 2টা কাঁঠাল দিয়েছে। কয়টা? 2টা কাঁঠাল দিয়ে কইছে এই কাঁঠাল 2টা 34 গ্রামে ভাগ করে দিবা। কয় গ্রামে? জমিনে কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত। বেলা শেষে ফিরে যেতে হবে কার কাছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময় চুল পেকে গেলে হবে এমন না, বৃদ্ধ হইলে হবে এমন না, এই চুল পেকে গেলে বৃদ্ধ হইলে সময় হয়ে যাবে মারা যাওয়ার এমন নয়, সুজা মানুষটা কুজা হয়ে গেলে হয়ে যাবে এমন নয়, আমার যৌবন কালেও মৃত্যু আসতে পারে না, পারে না। আজকে এই মাহফিলে এসেছি, আগামী কালকের মাহফিল রয়েছে মেহেরপুর মুজিবনগর, সেই গ্রামে মাহফিল করতে পারবো, এর কোনো গ্যারান্টি কি আছে? এর কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবন ছেড়ে চলে যাওয়া লাগবে। 31st নাইটে যারা ফানুস উড়াতে চায়, 31st নাইটের জন্য যারা ডিজে ভাড়া করতে চায়, 31st নাইটের জন্য যারা নানান ভাবে নানান বাজেট নিয়ে রাস্তায় নামতে চায়, ও আমার ভাইয়েরা, 31st নাইট বছরের পরে বছর আসবে, কিন্তু এই মানুষটা চিরকাল থাকবে, এই মানুষটা চিরকাল থাকবে না। সুতরাং কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? মারা যেহেতু যাওয়া লাগবে, কখন মারা যাব জানি না, কখন মালাকুল মাউত আসবে জানি না,
আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল এমন কোন স্টেজে জানুয়ারি মাসের 4 তারিখের মাহফিল করেছিল, কিন্তু 5 তারিখের মাহফিলটা করতে পারে নাই। আমার আব্বার শ্রোতা যারা ছিলেন তারা জানালেন, কবির ভাই আপনার আব্বা গতকালকে একটা হাদিস বর্ণনা করেছিল, সেই হাদিসটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ শেষ করলেন, তারপর নিজের মুখটা সাহাবীদের দিকে ঘুরালেন, ঘুরিয়ে বললেন, ওগো সাহাবীরা বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো। একজন সাহাবী বললেন, ওগো নবী আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজরের নামাজ হয়তো আমার কপালে আর জুটবে না। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার। আর একজন বললেন, ওগো নবী আমি চিন্তা করেছি আসর পড়েছি, হয়তো মাগরিবের নামাজ আমার কপালে জুটবে না। আল্লাহর নবী বললেন, তুমিও দিনই দুনিয়াদার। আর একজন বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চিন্তা করি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছি, আমার কপালে হয়তো সুন্নাত 2 রাকাত আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তাদের মতো। ওগো আমার সাহাবীরা এমন চিন্তা কেন করো না যে তুমি আজকে ডান দিকে সালাম ফিরিয়েছো নামাজে, আল্লাহ যদি না চান বাম দিকে সালাম ফিরানো নাও হতে পারে, ঠিক না বেঠে? ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে আর সালাম ফিরানো নাও হতে। মৃত্যুর ফেরেশতা এসে যেতে পারেন, জানটা নিয়ে উড়াল দিতে পারেন। ও আমার ভাইরা, এই জমিনে আমাদের পূর্বে অনেক মানুষ এসেছিল, আমাদের সময় অনেক মানুষ আছে, আবার আমাদের পরেও অনেক মানুষ থাকবে, শুধু থাকবো না আমরা। সুতরাং সেই কবরের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সেই কবরের খোরাক জোগাড়ের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহানের রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব, বেলা শেষে আমার কাছেই ফিরতে হবে। বলো এবার আমাকে কেন অস্বীকার করো? আমার পথ কেন ছেড়ে গেলে? আমার দিনের পথের বিরুদ্ধে কেন দল বানালে? আমার কোরআন বাস্তবায়নের জন্য তোমাদেরকে পাঠালাম, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কেন স্লোগান দিলে? এমন আছে না নাই? আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মুখে বলে আমরা মদিনার ইসলাম মানি, বলে না বলে না, কিন্তু মুখে দাড়িটাও নাই। তার মানে মদিনার ইসলাম মানে, কিন্তু নবীর ইসলাম মানে। আর নবীর ইসলাম যদি না মানে তাইলে পরকালে আমার নবী সুপারিশকারী হবে? সুপারিশকারী হবে না। যতই নবী মারা যাওয়ার পরে আবার আমার সিরাজুল ভাই যদি ডাক দেয়, আমার যদি ডাক দেয় যে আল্লাহ নবীর বিরুদ্ধে সারা জীবন দল করেছে, এইটারেও যে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি না বলি না? কবরে নামানোর সময় বলি যে আল্লাহর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে দিয়ে গেলাম। সারাটা জীবন আল্লাহ রাসূলের দলের বিরুদ্ধে দল করে বেড়াইছে, ও মরি যাওয়ার পরে আল্লাহ রাসূলের দলে দিলে আল্লাহ রাসূল এটা নেবে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের সভাপতি সাহেব কোনজন? এই যে আমার ভাইজান সভাপতি সাহেব জনাব আবু নোমান মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব, উনার আমি বললাম যে আপনার তো অনেক টাকা পয়সা আছে, গরু আছে গোয়াল ভরা, একটা গরু কি আমার পুষানি দেয়া যায়? আপনারা কি বলেন? বর্গা দিয়া পুষানি দিয়া মানে ভাগি নিয়া আদি, একটা গরু কি আদি দেয়া যায়? তো বললো তুমি মজ করি বেড়াও সারাদিন, একদিন কুড়িগ্রাম, একদিন রংপুর, একদিন ঠাকুরগাঁও, তুমি গরু দেখাশোনা করবা কখন? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখাশোনা করবে না। বলছে যে তুমি তোমার তো গোয়াল ঘর ভালো নেই। আমি বললাম গোয়াল ঘর আমি টিন কিনে খুব সুন্দর করে দেবো না। তা বলছে তোমার গইলি তো বাতাস ঢোকে। আমি বললাম যে আগুন করে দেবো না। তা বলতেছে তোমার তো ঘাস লাগানো নেই। আমি বললাম আমি অস্কুরি যে টাকা পাই তাই দিয়ে খোল ভুসি কিনে খাওয়াবা না। তা বলছে তোমার তো মশারি নেই। বললাম কয়েল ধরাই দেবো না। তা বলছো তুমি পুষতে পারবা না। তার মানে কি?
দিবে না, মানে দেবে না বলে এত কাহিনী, ঠিক না বে ঠিক? দেবে না বলে খালি একটার পর একটা কথা বলতেছে। এইবার বৈশাখ, কাল বৈশাখী, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, অমনি মেঘ দুমদাম দুমদাম করি কয়েকটা ঝাড়ি দিয়েছে, তার মধ্যে একটা ওনার গইলির পরে পড়েছে। সকালবেলা ডাক দিচ্ছে, এই কবির বিন সামাদ, তুমি যে গরু আদি নিতে চাইলে নিবা নাকি? আমি বলছি দিল্লি তো নিতাম, তাহলে লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। আমি বলছি লোকজন টাকা লাগবে কে জন্য? আপনি দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, আপনি টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, বাসুর একটা হইলে আমার, একটা হইলে আপনার, এনে সমস্যা কি? কই একা মনে হয় পারবার না। আমি বললাম আমি একটা গাই গরুর সাথে পারবো না, এটা কোনো কথা হইল? হ্যাঁ, আমি কত ওবায়দুল কাদেরের সাথে কি লড়াই সংগ্রাম করে বেশি থাকলাম, আর এটা গাই গরুর সাথে পারবো না। তা বলছে যে দেখো পারো কিনা, গইলি যেই দেখো। আমি গইলি যেই দেখি 4 হাত পা সব একদিকে। তো আমি বললাম আস্তে করি, মনে করছি যে কিরে গরু একদিকে কেন 4 হাত পা? তো আমি নাকের কাছে হাত দিলাম, দেখি যে ফুসফুসে আপ ডাউন করতেছে না, মানে ও কোনো নিঃশ্বাস নিচ্ছে না। লেজের দিকেও দেখি নেটওয়ার্ক চলে গেছে, মানে মাছি বসছে তো তাড়াচ্ছে না, মানে টাওয়ার পাচ্ছে না, ও যে বাড়ি দেবে। তো আমি আস্তে করি বললাম যে সভাপতি সাহেব, এই গরু কি মরি গেছ নাই? তা বলছে মরি গেছ বলেই তো তোমার ডাকছি। আমি বললাম কেন? তা বলছে গরুটা একটু খেয়ার বাগানে ফেলাই দিয়ে আসতে হবে। আমি বললাম আমার কি পাগল পাইছেন নাকি? আপনি যতই জোটের লোক হন, ওই গরু মরা গরু খানতে তুলবো না। কালকে এত করি বললাম যে একটা গরু আদি দেন, কত কাহিনী, গোল নেই, ঘাস নেই, খড় নেই, বিচলি নেই, কয়েল নেই, মশারি নেই, আর আজকে খান যে হুজুর আসেন গরুটা একটু ধরে নিয়ে যেতে হবে। আমি পাগল পাইছেন? কথা কয় না। এ কাঁধে নিয়ে যাবে, কাঁধে নিয়ে যাবে? তো সারা জীবন আপনি দাড়ি টুপির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, তাওহীদি জনতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ন্যায় নিষ্ঠার বিরুদ্ধে দল করে গেলেন, আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূলের বড্ড ঠেকা পড়ে গেছে, তোর ওই লাশ নিয়ে বই বেড়াবে। কথা কি বোঝা গেছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোর মরা লাশ, এখন তুই বেঁচে থাকতি কোনোদিন তোর ইসলামের পক্ষে মসজিদে কোনোদিন হুসুট খেয়েও পড়লি না। মাদ্রাসা একটা করিছে, তোর 20 টাকা চাইলো, তুই কলি টাকা মাগ না, না এরকম আছে না নাই? মাদ্রাসায় ওর টাকা দিতে কষ্ট হয়ে যায়, ও শয়তানের পক্ষে টাকা দেয়, আছে না নাই? ইসলামী আন্দোলনের পক্ষে স্লোগান নেই, স্লোগান দেয় আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 6 ওয়াক্ত। এমন নেতা আছে না নাই? আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, তোমার নেতা পাশ করার পরে ঢাকাতে 10 তলায়, তুমি কেন গাছতলায়? আছে না নাই? কিন্তু আমাদের নেতা, আমার নেতা, তোমার নেতা বলেন কে? আমার নেতা, তোমার নেতা, আমাদের নেতা এমন নেতা, পরকালের ময়দানে যেদিন আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবো ওগো আমাদের আদি পিতা, আজ বড্ড বিপদে পড়ে গেছি, আমাদের একটু বাঁচান। আদি পিতা বলবে আমার কিছু করার নাই, কারণ আমি আল্লাহর হুকুম অমান্য করে ওই যে ফল খেয়ে ফেলেছিলাম, জান্নাতে আল্লাহ নাখোশ হয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল, না জানি আজকে আমার কি হয়, কি হয়। বরং তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবো ওগো ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন, আজকে আমাদের একটু উপকার করেন, বড্ড বিপদে পড়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি ও কাজের মেলার দিন যেদিন ডাক দিয়েছিল, আমি বলেছিলাম আমি অসুস্থ, যাইতে পারবো না, কিন্তু আসলে আমি সুস্থ ছিলাম, আমার মানসিকতা অসুস্থ ছিল। জানি না আল্লাহ এটাকে মিথ্যা কথা ধরে নিয়ে মিথ্যাবাদীদের সাথে আমারও বিচার করে কিনা আমি জানি না, এই জন্যে তোমরা চলে যাও, আমার কিছু করার নাই। মুসার কাছে আমরা, মুসা আলাইহিস সালামের কাছে যাব। মুসা আলাইহিস সালাম বলবে আমি বনি ইসরাইলদের একজনকে এক থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়ে মারা গিয়েছিল। মুসা আলাইহিস সালাম উনার থাপ্পড়ের জোর ছিল না? ছিল না? খুব জোর ছিল। ছোটবেলায় যখন ভেসে আসলো, আসার পরে আসিয়া বলছে যে দেখি তো সিন্ধুকে কি সাগর পাড়ে গেছে বেড়াইতে, যেই খুলি দেখে যে ওর মধ্যে ফুটফুটে শিশু, হ্যাঁ এইটা সেইটা, এটা সেইটা, এটা সেই রাজাকার। তো বলছে যে আরে না, তোমার দেখলি খালি মনে হয় একা, মানে রাজাকার আর কি।
এইটা সেই শিশু হবে কোন মা হয়তো ভয়ে বাক্সের মধ্যে ভরে দিয়েছে, তুমি এটাকে সেটা মনে করো, বরং এটাকে আমরা নিজেরা মানুষ করি, আমাদের মতো করে গড়ি তুলবো, ও যেন তোমার উত্তরসূরি হইতে পারে। বলছে ঠিক আছে, তুমি যেহেতু বললে তাহলে মানিয়ে নিলাম। তো মানে নিয়েছে ছোট বাচ্চা শিশু। এই বাচ্চা শিশু দেখলে একটু আদর করতে মন চায় না? যত বড় নিষ্ঠুর হোক, সন্ত্রাস হোক, বাচ্চা শিশু দেখলে গুডু গুডু, হ্যাঁ, একটু আদর করতে মনে চায়, ডুডু ডুডু ডু। তো এখন উনি ফেরাউন সাহেব উনি একটু তুলে নিয়ে সুমো খাতি গেছে, অমনি ঠাস করে দিয়েছে চড় কইছে, এক চড়ে ওর মাথা ঘুরি বাচ্চাও পড়িস ও পড়িস। আসিয়া আলাইহিস সালামের ডাক দিয়ে বলছে, আসিয়া এইদিকে এসো, আজকে প্রমাণ হয়ে গেছে এই সেই রাজাকার। বলছে যে আবার কি খাইন বাদালে কি হয়েছে? কয় আমি একটু গুডু গুডু করতে গেছি, ও আমার এমন থাপ্পড় দেশে মাথা চক্কর খেয়ে পড়ে গেছি। এত বাচ্চা শিশুর বলছে, বাচ্চা শিশু হয়তো খেলতে খেলতে একটা থাবা খুশি দিয়েছে, ওর থাবায় তোমার একেবারে এইটাই মনে হইলো সেইটা। যদি তুমি ওর সামনে ফুল দাও আর যদি আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে বসে আছে। তো বলছে আমি এটা পরীক্ষা করবো। ফেরাউনও তো কম শয়তান ছিল না, ও বলছে আমি এটা পরীক্ষা করব। বলছে করো। মুসা আলাইহিস সালামকে শোয়াই দিয়েছে, ওই হামুর গুড়ি দেয় কোনো মতে, এই পাশে দেশে ফুল, এই পাশে দেশে আগুন, ডাইন পাশে কি আগুন, বা পাশে ফুল, এরকম দেশে হয়তো অল্টারনেটও হইতে পারে। ওই খেলা করতেছে, করতে করতে হাত বাড়ায়, ফিরাউন খালি ঘুরিয়ে দেয় যে 71 মুখ, খালি চেতনা চেতনা, হ্যাঁ, ওই দিকে ঘুরাই দিচ্ছে। কিন্তু মুসা আলাইহিস সালাম বললো যে না, 71 আমার অত ঝামেলা ছিল না, খপ করে আগুন ধরি গালের মধ্যে ভরে দিচ্ছে। কথা কি বোঝা গেছে? তখন যেই আসিয়া আলাইহিস সালাম বলছে যাক আল্লাহ বাঁচাইলে কি। তো এই যে থাপ্পড়ে একটা জোর ছিল, আমি সেটাই বলতে চাইলাম। যাই হোক, অধিক যাবো না, মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে। তো থাপ্পড় একটা কষে দেওয়ার কারণে বনি ইসরাইলদের একজন মারা গেছে, এই মারা গেল বলে আবার দেশ ছেড়ে চলে গেল। যখন আবার নবী হইলো, নবুয়ত আসলো, তখন আবার ফিরাউনের দাওয়াত দিতে আসিছিল। যাই হোক, ফেরাউন মুসা আলাইহিস সালাম বলছে যে আমি এই পরকালের ময়দানে তোমাকে নিয়ে যে সুপারিশ করব, আমারই তো অবস্থা খারাপ, আমি একজনের মেরে ফেলিলাম, আমার আল্লাহ যদি খুনিদের কাতারে দাঁড় করায় তাইলে আমার কিছু করার নেই, তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও গো আল্লাহর বান্দারা, আমি কিছু করতে পারবো না, কারণ দুনিয়ায় খ্রিস্টানেরা, এই যে ডিসেম্বর গেল না, 25শে ডিসেম্বর গেল, যিশু খ্রিস্টের জন্মদিন, শুভ দিন, বড় দিন। এই খ্রিস্টানেরা আমাকে বানাইছে আল্লাহর সন্তান, আর আমার মা মরিয়াম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহর স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ না জানি আজকে পরকালের ময়দানে এই হাসরে বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়ে দেয়, ওই হিসাব তুমি তোমার উম্মতদেরকে কেমন দিন প্রচার করে দিয়েছিলে যে তারা আমার স্ত্রী বানাইছে, তোমারে বানাইছে সন্তান। আমার যদি আল্লাহ কৈফিয়ত চায়, আমি বড্ড বিপদে পড়ে যাব। তবে আমি তোমাদের একটা খবর বলে দিই, তোমাদের একটা নিউজ আমি দিতে পারি। আমি যতটুকু জানি, তোমরা যদি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাতে পারো, তাইলে তিনি তোমাদের জন্য আজকে কিছু করতে পারেন। আমরা দৌড়াইয়ে চলে যাব আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে বলবো গো বিশ্ব নবী, আজকের এই বিপদের দিনে হাসরের ময়দানে আমাদের বাপ, যেই বাপ আমাদের জন্য, আমাদের সুখের জন্য কষ্ট করেছে, ওই মা জননী আজকে আমাদেরকে চিনল না, আমাদের জন্মদাতা পিতা আমাদের অস্বীকার করলো, আমাদের সন্তান আমাদের দেখে পালিয়ে গেল, বন্ধু বান্ধবেরাও আমাদেরকে শনাক্ত করতে পারলো না, সবাই আমাদের মুখ দেখে দূরে চলে গেল গো নবী। এখন বিপদে পড়েছি, যদি একটু সহযোগিতা করতেন। আল্লাহর নবী আমাদের নেতা তো তিনি, যিনি বলবেন ওগো আমার উম্মতেরা, আজকে তোমাদের সুপারিশ করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদের পরিচয় নিয়ে দাঁড়াবেন। যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বোন তার বোনের পরিচয় দিবে না, ওই দিন শুধুমাত্র একজন, only one person, আমাদের আখেরি জামানার পয়গম্বর। আমরা এমন একজন নেতার অনুসরণ করি, যেই নেতা আমাদের পক্ষ নিয়ে সুপারিশকারী হয়ে যাবে এবং আমাদেরকে সুপারিশ করে নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা অনেক বিষয়ে করতে বলেছে,
পার্থিব জীবনে মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? মাদ্রাসার গুরুত্ব কেন আছে? মাদ্রাসা থেকে জানাজা শিখানো হয়, কোরআন শিখানো হয়, নামাজ শিখানো হয়, উযু শিখানো হয়। মাদ্রাসা থেকে ইসলামের ভিত্তি সুন্দর করে বাচ্চাদের মধ্যে পুশ করে দেয়া হয় এবং পরবর্তী জীবনে এটা চলমান থাকে। এই জন্য মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? মাদ্রাসার গুরুত্ব নিয়ে আলাদা করে কি বলবো? আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সব মাদ্রাসায় পড়ালো। কোথায় পড়ালো? তাহলে আমরা যেহেতু এখানে বসতে পেরেছি, এটা কিসের কল্যাণে হয়েছে? মাদ্রাসার কল্যাণে। আমার আব্বা ছিলেন জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি, ম্যাট্রিক পাস, কিন্তু ইসলামের পথে এসে কোরআনের এত সুন্দর করে বয়ান করতেন যে মানুষের অবাক হয়ে যেত। আমার বাবার মাহফিলগুলোতে লোকে লোকারণ্য হতো। আজ থেকে 24 বছর আগের কথা বলছি। তখন মোবাইল ছিল না, এত ডিজিটালাইজ ছিল না। ওই ছোট্ট ছোট্ট মাহফিল হতো, মাহফিলগুলো ভরপুর হয়ে যেত। আমার আব্বা বলতো যে আমি মাদ্রাসায় পড়ি নাই, তারপরেও আজকে মানুষের আমাকে সুন্দরবনের হরিণ ধরে খাওয়ায়, আর আমার সন্তান তো মাদ্রাসায় পড়ে, এ এক সময় সুন্দরবনের বাঘ ধরে খাবে। কি ধরে খাবে? তো আমি মাদ্রাসায় অল্প পড়েছি, দাখিল পড়ে আবার কলেজে চলে গেছি, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজে পড়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আবার একটু দারুল উলুম ঢাকাতে সামান্য একটু সবক নেওয়ার চেষ্টা করেছি কমি অঙ্গনে। তো সব মিলায়ে বেশি পড়াশোনা নাই, তারপরেও মোটামুটি বাঘ ধরি খাওয়ার মতো কায়দা হয়েছে। আর আমি নিজে একটা মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসায় আবার আমার 2 ছেলে পড়ে। এরা তো বাঘ বাদ দিয়ে হাতি ধরি খাবে। কি ধরি খাবে? আমি আবার মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসায় 200 ছাত্রছাত্রী এক বছরে। তো মাদ্রাসায় অল্প পড়লাম, আবার মাদ্রাসা করলাম, আবার সেই মাদ্রাসায় 2 ছেলে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। যে মাহফিলের আগে ছেলে 2 হইলো, তা না হলে যেভাবে যে মাহফিলের দাওয়াত, এ শীতি তো ঘরে শোয়ার টাইম হয় না, বাচ্চা কাচ্চা আর সম্ভব ছিল না। তো আলহামদুলিল্লাহ আগে হয়েছে, ওই 2 মাদ্রাসায় পড়াচ্ছি। ওরা আমার বাবার কবরের কাছে যখন আমি দাঁড়াই, তখন নিজের অজান্তে চোখের অশ্রু বিগলিত হয় যে আমার বাবা এখানে ঘুমানো। কিন্তু কত লোকের বাবার কবরের কাছে আমার টাকা দিয়ে দাঁড় করাই দিয়েছে যে হুজুর এই নেন, পকেটের মধ্যে হাত দিয়ে ঢুকে দিয়ে আমার আব্বার জন্য দোয়া করে দেন। একটু ভান করেছি, চোখে পানি আসি। আল্লাহ বোঝেননি? মানে ভান করা যায়, কিন্তু বাবার কবরের কাছে হাত তোলা লাগে না। যে যখনই দাঁড়ায়, আমি বিদেশে সফরে যাওয়ার আগে আমার আব্বার কবর জিয়ারত করি, আবার এসে আব্বার কবরে এসে সালাম দিয়ে জিয়ারত করি। আব্বা তুমি আজকে নাই, তুমি থাকলে কত সন্তুষ্ট হতে। তোমার ছেলে এখন এই করে, যখন কোনো মাহফিলে, এই মাহফিলে তো আলহামদুলিল্লাহ অনেক লোক, এর থেকেও অনেক অনেক লোক মাহফিল, কলিজার মধ্যে হঠাৎ করে কম্পন শুরু হয়ে যায়। আমার বাবা যদি এটা দেখতে পারতেন। আল্লাহ তুমি জান্নাত থেকে দেখাও। আল্লাহ পারে না? পারে না? তো এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা হলো যে আপনি দুনিয়ায় সম্মান পাবেন, আখেরাতেও সম্মান পাবেন। আপনি যে হুজুরকে দিয়ে জানাজা পড়াবেন, হুজুর দেখা যাচ্ছে যে দেরি হয়ে গেছে বুঝলে হঠাৎ জানাজার নিয়ত করেছে, ওই মুহূর্তে প্রাকৃতিক একটা সমস্যা হয়েছে, হইতে পারে না? পারে না? তো উজু ভেঙে গেছে, চিন্তা করলো কেউ তো শুনতে পায়নি, অসুবিধা নেই, পড়াইয়ে দিই, হইতে পারে না? পারে না? কিন্তু নিজের সন্তান কি বাবার সাথে এরকম কিছু করবে? কথা কয় না, করবে? এই জন্য একটা সন্তান অন্তত আলেম বানান, একটা সন্তান অন্তত জানাজার উপযোগী করেন, যে আপনার জানাজার দিন একটু আপনার জন্য দোয়া করবে। জানাজা মানে দোয়া, জানাজা মানে কি? দোয়া। জানাজার নামাজ হলো দুয়ার নামাজ। এই নামাজ মানে আলাদা কিছু না। আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা। এই দোয়া তো আমাদের মুসাল্লিরা 100 জনে 90 জন পারে না। ঠিক বলছি না? ঠিক বলছি। মাদ্রাসায় ছাত্রদের ধরি দেখেন, ছোট ছোট বাচ্চারা পারে, কিন্তু 80 বছরের বুড়ো ও জানাজা পড়তে পড়তে নিজের জানাজার টাইম হয়ে গেছে, এখন এই দোয়াটা মুখস্থ করিনি। সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ 31st নাইট বোঝে, লাইলাতুল ফেব্রুয়ারি বোঝে, জাকিরের সুইনগাম খাওয়া, রান্না পাওয়া বোঝে। ঠিক না ঠিক? শর্ট বাউন্ডারি বোঝে, কথা কয় না, সব বোঝে, খালি জানাজা বোঝে না। আমি বললাম হুজুর ফরজ কয়টা? কয় 3টা। কলাম কি? বলছে জহর, আসর আর মাগরিব। জহর, আসর আর মাগরিব হলো হুজুর ফরজ। সহ্য না করি পারবেন আপনি? এইগুলো শিখার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, আমার অভিভাবক একজন ফোন করে বলতেছে, হুজুর
আপনার মাদ্রাসায় আমার বাচ্চা 1 বছরে যা শিখেছে আমি অবাক হয়ে যাই যে আমি কি করলাম সারা জীবনে। আমারে ধরে, আব্বা বলো তো টয়লেটে যাওয়ার দোয়া কি, আব্বা বলো তো খাওয়ার শুরুতে দোয়া কি, খাওয়ার শেষে দোয়া কি, আব্বা বলো তো উজুর ফরজ কয়টা, আব্বা বলো তো নামাজের আরকান আহকাম কয়টা। আমি কিছুই বলতে পারি। আর একজন মা, আল্লাহর রহমত না গজব সেটা আপনারা বুঝে নেবেন। হঠাৎ করে দেখি এক মেয়ে আসতেছেন। আমি বললাম এই বাচ্চা আসে না কেন, খোঁজ নিছেন? বললো যে তার মা বলিছে যেই মাদ্রাসায় নাচানো হয় না সেই মাদ্রাসায় আমার মেয়ে পড়ায়নি। ওর মেয়ের নাচাইতে হবে, তাকে নাকি দিনদা ডিজের কুপাকুপি। বোঝেননি? জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই কাজ করতে হবে। দয়াল তোর লাইগারে, দয়াল তোর লাইগারে, আমার অন্তর যারে যার, মনে লাই উড়িয়া যাইতাম কলিজার ভিতর, দয়াল তোর লাইগারে। আছে না নাই? এইগুলো এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এগুলো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই সমাজে। আমার গ্রামের একজনের কথা আমি আপনাদের অল্প একটুখানি, মানে বেশি সময় নেব না। উনার বাবা মালয়েশিয়াতে মারা গেল, সেই লাশটা আমি পাঠালাম মালয়েশিয়া থেকে। আমি মালয়েশিয়ায় থাকতে আমি দায়িত্ব নিয়ে সেই লাশ দেশে পাঠালাম তার পরিবারের কাছে। এই তার সন্তান আবার মালয়েশিয়ায় গেছে, এবার ছুটিতে দেশে আসছে। আসার পরে হঠাৎ আমি রাত্রে মাহফিল করে যেয়ে শুয়েছি, সকালবেলা দেখি খাটে ইয়ে হচ্ছে, এই যে পালঙ্কের মধ্যে কাঁপানো শুরু হয়েছে। তো আমি আমার স্ত্রী বললাম আজকে শুক্রবার না ভূমিকম্প হচ্ছে, মানে কিয়ামত হইল না ভূমিকম্প, শুক্রবার হইলে তো আবার কাঁপাকাঁপি। তো বলছে না ওই বাড়িতেও মুখের বিয়ে হচ্ছে, নামটা না বলি। তো আমি বিয়ে হচ্ছে তা অসুবিধা, বলছে ওই তাই ডিজাইন নিছে, অতি কুপান মারতেছে, আমার পালঙ্ক দপান দপান করে উঠতেছে। চিন্তা করলাম আহারে, তার বাবা মালয়েশিয়া থেকে আসলো লাশ হয়ে, আর সে জীবন্ত ফিরে আসলো। এই বিয়ের দিন অন্তত বাবার কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারত করা দরকার ছিল, চোখের পানি ফেলা দরকার ছিল যে আব্বা তুমি মালয়েশিয়া থেকে এসে কবরে গিয়েছো আর আমি যাচ্ছি বিয়ে করতে, কিন্তু তুমি নাই। কথা কয় না, আব্বা তুমি থাকলে কত ভালো হতো, আজকে তুমি নাই। হে রব, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে আমার এই আনন্দের সংবাদটা জানিয়ে দাও, জান্নাতে একসাথে থাকার তৌফিক দিও। এই দোয়া না করি দেখি ওর বাড়ি গান বাজতেছে, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। ওই বাপের কবরেও কুপাকুপি আছে না নাই? যুবকেরা 31st নাইটে যেই যুবকেরা ডিজে বাজাবে, মুসলমানের দিন যেই যুবকেরা ডিজে বাজাবে, জন্মদিনে যেই যুবকেরা ডিজে বাজাবে, যেই বাড়িতে গায়ে হলুদে ডিজে বাজবে, যেই বাড়িতে বিয়ের দিন ডিজে বাজবে, আমি প্রতিটা ইমামকে বলি ওই বাড়িতে যদি কেউ মারা যায় ইমামতি করবেন না, বরং পকেটের টাকা নিয়ে যে স্পিকার ভাড়া করে একটা লাগাই দেবেন, ওখানে বলবেন যে আজকে জানাজার দিন দাও কুপান। দরকার আছে না নাই? দে কুপান, দয়াল তোর লাইগারে, দয়াল। প্রয়োজন হইলে একটা স্পিকার কিনে ব্লুটুথ কানেক্ট করি কবরের মধ্যেও দেবেন, উপরতে বাজাবেন যাতে ফেরেশতা শুনিয়ে তালে তালে কুপান দিতে পারে। ঠিক না বে ঠিক? দরকার আছে না নাই? এই শয়তানি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইয়ের আমার, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি এখনো কয়েকটা সঙ্গীত শোনাবো। কি হবে বেঁচে, শোনাবে না? এমপিরা সব কোথায় গেল? পরে পরে ও ভাই বলছে পরে আবার যুবকদের জন্য গানা, তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আবার লিখেছে মা বোনদের জন্য একটু, হ্যাঁ মা বোনদের জন্য একটু কথা বলবেন। তো মা বোনদের জন্য কি কথা বলবো? মা বোনেরা তো সব ওরা কুরআন বুঝে আরো উপরের দিকে চলে গেছে। আল্লাহ বলল যে ওয়া করেনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করি বেড়ায়ও না। ওরা বলছে আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। এই জন্যই আগে সাজে, তারপর বুরকা পরে, তারপর কুড়িগ্রাম যায়, যেয়ে খুইলে সিনাক্সে আড্ডা মাড্ডা দিয়ে আবার বুরকা পরে বাড়ি আসে। মানে শুরুতে আল্লাহওয়ালা আর শেষেও আল্লাহওয়ালা, মাঝখানে রাশমিকা মান্দা না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। আবার কেউ কেউ বুরখা পরি টিকটক করে, ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার, বুরখা পরিয়েতে টিকটক করে। কত বড় মানে আল্লাহওয়ালা, চিন্তা করা যায়। ওরা হইলো এমন, ওই যে একজন শুনিয়েছে পাগড়ি পরি নামাজ পড়লি নাকি হইলো
70 গুণ বেশি সোয়াব। তা মাঠে গেছে, যে আজান দিয়েছে, হঠাৎ নামাজ পড়বে, মনে পড়িছে হুজুরের ওয়াজের কথা, যে সিরাজুল হুজুর বলিল পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি সোয়াব হবে। তা আমি খামাখাই সোয়াব বয়কট করি, লাভ কি? পাগড়ি তো নাই, লুঙ্গি খুলি নিয়ে মাথায় বেঁধেছে, যে অন্তত 70 গুণ সোয়াব কায়দা করে ঠিক করে নি, তারপরে যাই হইবে না। আছে না নাই? কত বলবো মা বোনদের, এত বললাম পর্দার মধ্যে থাকেন, সাজুগুজু করেন না। বিউটি পার্লার এটা উন্নয়নের অংশ। বিউটি পার্লার আছে না নাই? এই বিউটি পার্লারে সেই যে আসে, আর আমার যুবকরা ওইটা দেখি কয় এই সবেদা ছাড়া আমি বাঁচবো না। এইবার যে সবেদার সাথে বিয়ে দেয়, দেওয়ার পরে পরের দিন গোসল করে এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। ঘরের রমণী সেজে কাল নাগিনী, বিউটি পার্লার থেকে মেকআপ মেরে বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। আছে না নাই? ওই মেকআপ দেখে পাগল হওয়া যাবে না, মেকআপ দেখে পাগল হবেন না। এখনকার যুবকেরা যারা চালাক, ওরা ওই চেহারা দেখে পাগল হয় না। মুখের মধ্যে যদি দেখে 4G নেটওয়ার্ক, তাইলে পার দিকে তাকাই দেখে যে এখানে পাচ্ছে কিনা। মুখের দিকে যদি দেখে গ্রামীণ ফোন, আর পায়ের দিকে যদি দেখে রবি এয়ারটেল, তাইলে বোঝে ভেজাল আছে না নাই। উপরে এত নেটওয়ার্ক আর নিচে টাওয়ার পাচ্ছে না, তার মানে সমস্যা আছে না নাই? ও আমার যুবকেরা, লাইলাতুল ফেব্রুয়ারি পালন করা যাবে না, 31st নাইটে কিদ্দানি করা যাবে না। একটি বছর জীবন থেকে হারিয়ে গেল, এই জীবন থেকে হারিয়ে যাওয়ার রাতটায় আল্লাহর কাছে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বলতে পারো, গৌরব তুমি আবার জীবনে, আমার জন্ম 1987-তে, আজকে 2025 সাল চলে গেল, 26 সাল আমার জীবনে আসলো, জানি না 27 সাল আমার জীবনে পাবো কিনা।